ময়নার মেডিকেল রিপোর্ট দৃষ্টি দেখা যায় দর্শনের কোনো আলামত নাই। ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ময়না হত্যার নতুন মোড়। ময়নার আইনজীবী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ময়নার ডিএনএ টেস্ট এখনো হাতে আসেনি, কিন্তু মেডিকেল রিপোর্ট হাতে এসেছে। তিনি বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, কিন্তু আইনজীবীর স্পষ্ট দাবি এটা একটি পরিকল্পিত হত্যা। ময়নার আইনজীবীর দেওয়া সাক্ষাৎকারে তিনি যেভাবে প্রমাণ তুলে ধরেছেন তা দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে গেছেন। ঘটনার পিছনে আসলে কি আছে, এই রিপোর্টে সত্য লুকানো হচ্ছে কিনা জানতে পুরো ভিডিওটি দেখুন। মাত্র কিছুদিন আগে রহস্যজনকভাবে মৃত্যু হয় 9 বছরের শিশু ময়নার। পরিবার প্রথম থেকেই বলে এসেছে ময়নাকে হত্যা করা হয়েছে। তাদের দাবি ছিল ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্প্রতি প্রকাশিত মেডিকেল রিপোর্টে বলা হয়েছে ময়নাকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এই রিপোর্ট সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন আলোচনার। আর তখনই সামনে আসেন ময়নার আইনজীবী। এক সাক্ষাৎকারে ময়নার আইনজীবী বলেন, ধর্ষণের আলামত নেই মানেই এই নয় যে এই মৃত্যু স্বাভাবিক বা আত্মহত্যা। তিনি বলেন, ময়নাকে হত্যা করা হয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় যা ঘটেছে তা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের আরো সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই নির্মম হত্যাকাণ্ডের অপরাধীকে শনাক্ত করতে আমাদের অনেক সময় লেগে গেছে। ডিএনএ টেস্ট প্রকাশ হলে আরো অনেক কিছু জানা যাবে। তদন্ত বাহিনীর কাজ অব্যাহত রয়েছে। আর এই বক্তব্য এখন দেশের মানুষের মধ্যে আশা ও উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি তার বক্তব্যে আরো বলেন, আপনারা প্রশাসনের উপর আস্থা রাখেন। খুব তাড়াতাড়ি আমরা সত্য কাহিনী উদ্ঘাটন করতে সফল হব এবং অপরাধীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করা হবে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনকে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, কোনো নির্দোষ ব্যক্তিকে পুলিশ আটকিয়ে রাখে না এবং প্রমাণ ছাড়া কাউকে আটকও করে না। হয়তো তাদের বিষয়ে এমন কোনো ক্লু পাওয়া গেছে, তাই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আইনজীবীর বক্তব্যে নতুন করে উঠে এসেছে কিছু প্রশ্ন। যদি ধর্ষণই না হয় তাহলে কেন এই মৃত্যুর এত রহস্যজনক? ময়নাকে কি আসলেই হত্যা করা হয়েছে? কেন এখনো আসল কারণ অজানা? কোনো লালসা ছাড়া কেন ময়নাকে হত্যা করা হয়েছে? কোনো পারিবারিক শত্রুতা, নাকি অন্য কিছু? নাকি আসল সত্য ধামাচাপা দেওয়া হচ্ছে? সব মিলে চারিদিকে যেন রহস্যের জাল খুলছে না। ময়নার পরিবার ও এলাকাবাসী এবং সচেতন মহল বলছেন, এই ঘটনার সঠিক বিচার না হলে আরো অনেক ময়নার মৃত্যু হবে এইভাবে। অতি দ্রুত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন এবং কঠিন শাস্তি প্রদান করুন। তো ভিউয়ার্স, আপনাদের মতে এই মৃত্যু কি মনে হয়? মায়ের পরকীয়া, নাকি পারিবারিক কোনো পুরনো শত্রুতার কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে এই ঘটনার প্রকৃত চিত্র। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বিশ্বাস করি সত্য কখনো চাপা থাকে না। সত্য একদিন সামনে আসবে ইনশাল্লাহ।